আজকে কি হলো, এক ভদ্রলোক এসেছিলেন তার ওয়াইফকে নিয়ে ট্রিটমেন্ট করাতে সুদূর নর্থ বেঙ্গল থেকে। আজকে তার ছুটির দিন ছিল, অপারেশনের ব্যাপার ছিল, অপারেশন হয়ে গেছে, আজকে ছুটির দিন ছিল। এবার ছুটির সময় তিনি হঠাৎ দেখতে পেলেন তার একটি মেডিক্লেম করা ছিল, সেই মেডিক্লেমে কো পেমেন্ট বলে একটা জিনিস। অর্থাৎ ছুটির সময় তাকে হঠাৎ বলা হলো যে আপনার যা বিল হয়েছে সেই পুরোটা আপনার মেডিক্লেম থেকে আসবে না, একটা অংশ আপনাকে পেমেন্ট করতে হবে, সেটাকেই কো পেমেন্ট বলে। তো তিনি তো আকাশ থেকে পড়লেন। এবার আমার কাছে তিনি এসেছিলেন যে ডাক্তারবাবু এই ব্যাপার কি করব। অবশেষে হাসপাতালের যে বিল হয় তার 10 থেকে 15% অনেক সময় ডাক্তারের ফিজ হিসেবে নেওয়া হয়। তো সেইটা থেকে আমি তাকে ডিসকাউন্ট করে দেওয়া হলো। তাতে তার খানিকটা টাকা হয়তো এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু এই যে কো পেমেন্টের সমস্যা, এটা কিন্তু যারা আমরা মেডিক্লেম শুরুর দিকে করি তারা অনেকেই খেয়াল রাখি না যে কো পেমেন্ট আছে কি না, বা আমার যে কোমরবিডিটিস অর্থাৎ আমার সুগার প্রেশার এগুলো ডিক্লেয়ার করা থাকছে কি না। সেই জিনিসগুলো কিন্তু মেডিক্লেম করার সময় দেখে নেওয়া উচিত। এবং আমরা ভাবি যে মেডিক্লেমে এতগুলো টাকা আমরা প্রিমিয়াম দিচ্ছি, তার জন্য যখনই হাসপাতালে ভর্তি হবো আমার পুরো ব্যাপারটাই যেন ফ্রিতে হয়, এবং সেটাই হওয়া উচিত। কিন্তু এর মাঝখানে কিন্তু অনেকগুলো গ্রে জোন বা কতগুলো এরিয়া লুকিয়ে থাকে, যেগুলো আমরা ওই মেডিক্লেমে সই করার সময় যখন মেডিক্লেমটা করছি, আমাদের যিনি এজেন্ট করছেন তার থেকে কিন্তু এগুলো খুব ক্লিয়ারলি জেনে নেওয়া প্রয়োজন। কো পেমেন্ট আছে কি না, কো পেমেন্ট থাকলে সেটা কত পার্সেন্ট। অনেকগুলো মেডিক্লেম আমি দেখেছি প্রায় 15 থেকে 20% কো পেমেন্ট থাকে। অর্থাৎ আপনার যদি 1 লক্ষ টাকা বিল হয় তার মধ্যে কিন্তু 15 থেকে 20 হাজার টাকা আপনার পকেট থেকে দিতে হবে, এবং সেটাই ঘোষিত নীতি তাদের। সো সেই জন্য এরকম কো পেমেন্ট আছে এইরকম মেডিক্লেম আমার মনে হয় না করাই ভালো। তাতে আপনারা আপনাদের দিক থেকেও অনেকটা ক্লিয়ার থাকবেন, বা করার সময় এজেন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কো পেমেন্ট আছে কিনা, বা কী কী রোগ কী কী জিনিস কাভার করছে, এবং কতদিন বাদে থেকে মেডিক্লেমটা অ্যাক্টিভেটেড হবে। এই জিনিসগুলো মেডিক্লেম শুরুর আগেই কিন্তু ক্লিয়ারলি জেনে নেবেন। ধন্যবাদ।